আজকে কথা বলো বাংলাদেশের টি-20 ইতিহাসে পাকিস্তানের সাথে প্রথম সিরিজ জয়ী ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2025, যেখানে সিরিজে দ্বিতীয় নাম্বার টি-20তে বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি হয় এবং বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে নাইম শেখ এবং পারভেজ ইমন, কিন্তু মাত্র 3 রান করে আউট হয়ে যায় নাইম শেখ এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে লিটন কুমার দাস, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি। 9 বলে 8 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে তৌহিদ হৃদয় 3 বলে 0 রান করে রান আউট হয়ে যায় এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। এরপরে পারভেজ ইমন যখন 13 রান করে আউট হয়ে যায় তখন বাংলাদেশের স্কোর দ্বারা 28 রানে 4টা উইকেট এবং এরপরে বাংলাদেশের দায়িত্বশীল ব্যাটিং করা শুরু করে জাকির আলী এবং মেহেদী হাসান এবং তাদের দুজনের অপ্রতিরোধ ব্যাটিং এর ফলে বাংলাদেশ কিছুটা চাপমুক্ত হয়, কিন্তু 25 বলে 33 রান করে আউট হয়ে যায় মেহেদী হাসান এবং এরপরে জাকির আলী অপ্রতিরোধ ঝড়ো ব্যাটিং এর ফলে বাংলাদেশ 20 ওভার শেষে 133 রান করতে পারে এবং পাকিস্তান হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে ফাকরুজ্জামান এবং সাইম আইয়ুব, কিন্তু মাত্র 1 রান করে ভুল বোঝাপড়ায় রান আউট হয়ে যায় সাইম আইয়ুব এবং এরপরে শরীফুলের বলে 1 বলে 0 রান করে আউট হয়ে যায় মোহাম্মদ হ্যারিস। এমনকি সেদিন ফাকরুজ্জামানও বেশিক্ষণ টিকতে পারেনি, 8 বলে 8 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে মাত্র 0 রান করে আউট হয়ে যায় হাসান নওয়াজ। এরপরে যখন মোহাম্মদ নওয়াজ ক্যাচ আউট হয়ে যায় তখন পাকিস্তানের স্কোর দাঁড়ায় 15 রানে 5টা উইকেট। এরপরে যখন সালমান আলী ক্যাচ আউট হয়ে যায় তখন পাকিস্তান সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে যায়, কিন্তু পাকিস্তানে এক প্রান্ত আগে রেখেছিল ফাইম আশরাফ এবং তার অপ্রতিরোধ ব্যাটিং এর ফলে পাকিস্তান ম্যাচটা লাস্ট ওভার পর্যন্ত নিয়ে যায়, যেখানে পাকিস্তানের লাস্ট ওভার দরকার 13টা রান এবং প্রথম বলে আহমেদ দানিয়াল একটি বাউন্ডারি মারে এবং 5 বলে 9 রানের দরকার ছিল এবং হাতে ছিল একটা উইকেট এবং দ্বিতীয় নাম্বার বলে আহমেদ দানিয়াল একটি সচরে শট করলে তা ক্যাচ উঠে যায় এবং সে ক্যাচটা শামীম আহমেদ ধরে ফেলায় এবং পাকিস্তান 125 রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ পায় এক অবিশ্বাস্য জয়।